আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সবাই সবার জন্য দোয়া করবে। আজকে আমি তৈরি করে দেখাবো একটি পিলো কভার আর কি, বালিশের কভার, নর্মাল যে বালিশের কভারগুলো সেগুলাই। তো বালিশের কভার আমি কিভাবে কাটিং করব, কিভাবে সেলাই করব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা পরিপূর্ণভাবে শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি বেডশিটের যে কাপড়গুলো ওগুলো 1 গজ পরিমাণ নিয়ে নিলাম। 1 গজ দিয়ে আমি 2টা বালিশের কভার তৈরি করব। কাপড়টা এইভাবে ভাঁজ দেওয়া যাবে না, ঠিক এইভাবে ভাঁজ দিতে হবে। আমি এখানে 19 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। 2টি বালিশের ছোট অংশ সবার প্রথমে কাটিং করব। চওড়া নিয়ে নিচ্ছি হচ্ছে 19 ইঞ্চি আর লম্বা নিব হচ্ছে 24 ইঞ্চি। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেব। তো এভাবে দাগ দিয়ে দিচ্ছি আর কি, পুরোটা একই মাপে করার জন্য এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। এই কভারটা আসলে নর্মাল বালিশের কভারের চাইতে একটু বড় তৈরি করব আর কি। আমার কাছে বড় তৈরি করার জন্য বলছে, যে অর্ডার দিয়েছে উনি বলছে আর কি একটু বড় সাইজের লাগবে। তো আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এইভাবে কাটিং করে নিব। তো এই পাশের ছোট অংশটা দিয়ে আমি পকেট তৈরি করব। 2টি পকেট লাগবে, ওই পকেটগুলো তৈরি করব। আসলে 2টি বালিশের কভারের জন্য 2টি পকেট লাগবে আর কি। কেউ চাইলে আরও ছোট বালিশের কভারও তৈরি করতে পারবেন, সেক্ষেত্রে আসলে জয়েন্ট দেওয়া লাগবে না। আমার লাস্টে একটু জয়েন্ট লেগেছে, ওই জয়েন্টটা কীভাবে দিব সেটাও আমি দেখিয়ে দিব। তো এটা হচ্ছে পকেটের পার্ট। পকেটের পার্টটা আমি কত ইঞ্চি নিচ্ছি দেখে নেন। 24 ইঞ্চি চওড়া আর লম্বা নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার 8 ইঞ্চি পরিমাণ। তো এভাবে আমি মাপটা দিয়ে দিব। মাপটা দিয়ে সোজা করে একটা দাগ টেনে নিব। দাগ দেওয়া হয়ে গেছে, এখন কাটিং করছি। এখন আমি বড় অংশ কাটিং করে দেখাবো আর কি। এটা হচ্ছে 2টা পকেটের জন্য 2টা পার্ট নিয়ে নিলাম, সেগুলো 2টাই হয়েছে। আর এখন আমি বড় অংশ এভাবে ভাঁজ দিয়ে নিব সবার প্রথমে। এখানে 2টা পিস আছে আর কি, 2টা বালিশের কভারের জন্য 2টা এরকম কাপড় টুকরা লাগবে আর কি। এখন আমি এটা সমান করার জন্য প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ একটা সোজা করে দাগ টেনে নিচ্ছি। তো আমার সাইডে একটু কাপড় জয়েন্ট লাগবে আর কি, ওটার জন্য এতটুকু পরিমাণ কাপড় আমার জয়েন্ট লাগবে। 2.5 ইঞ্চি পরিমাণ, সম্পূর্ণ সাইডের জন্য 2.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড় জয়েন্ট দিয়ে নিয়ে নিব। যারা অবশ্যই আর একটু ছোট সাইজের তৈরি করেন তাদের জয়েন্ট পড়বে না আর কি। আমি একটু বড় সাইজ তৈরি করেছি, এই কারণে আমার একটু জয়েন্ট লেগেছে আর কি। যারা ছোট সাইজ তৈরি করবেন তারা ছোট অংশটা, আমি যে ছোট অংশটা কাটিং করছি ওটা 17 ইঞ্চি অথবা 17.5 ইঞ্চি নেবেন, তাহলে আর জয়েন্ট লাগবে না। আমি সাইডে 2.5 ইঞ্চি নিয়েছি আর কি, আপনারা চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন। 3 ইঞ্চি নিলে বিটটা আরও মোটা হবে। তো জয়েন্ট দেওয়ার জন্য এই কাপড়টি আমি কেটে নিচ্ছি। এটা আসলে সাইডে যে কাপড়টি ছিল, ছোট একটি কাপড় আপনারা দেখেছেন, ওই যে পকেট তৈরি করছি তার এই পাশে একটু কাপড় ছিল, ওই কাপড়টি দিয়ে আমি এখন সাইডে জয়েন দিব। তো চলুন সেলাইটি দেখিয়ে দিচ্ছি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার প্রথমে টুকরা কাপড়টি আমি সাইডে জয়েন দিয়ে দিব, ঠিক এইভাবে। একটি পাশ জয়েন দেওয়া হয়ে গেলে অপর পাশেও ঠিক একইভাবে আমি জয়েন দিয়ে নিব। তো এখন আমি অপর পাশে এভাবে জয়েন দিয়ে নিচ্ছি। অনেকের একটু বড় বালিশ থাকে, তাই জন্য একটু ওভারসাইজ বালিশের কভার তৈরি করতে হয়। এই কভার দুটি অবশ্য অর্ডারই কভার ছিল, আমার কাছে একটু বড় সাইজ চেয়েছে, এই কারণে আমি একটু বড় করে সিলিয়ে দিলাম একটু জয়েন দিয়ে। তো সবার প্রথমে আমি এটা জয়েন দিয়ে নিচ্ছি আর কি। জয়েন দেওয়ার পরে আমি এভাবে 1 ইঞ্চি পরিমাণ আর কি ভাঁজ দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ আমি রেখেছিলাম ওই যে পকেটের অংশে একটা ভাঁজ দেওয়ার জন্য। পকেটের অংশে ভাঁজ দিয়ে এভাবে আমরা সেলাই করে নেব। তো চতুর্পাশে আমি 2.5 ইঞ্চি পরিমাণ রেখে এরপর আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে সেলাইটা সঠিকভাবে হয়, এই কারণে এইভাবে আপনারা দাগ টেনে নেবেন, তা না হলে সেলাইটা আঁকাবাঁকা হয়ে যাবে, কাপড়টা সঠিকভাবে বসাইতে পারবেন না। যারা নতুন আছেন তারা অবশ্যই দাগ টেনে তারপরে সেলাই করবেন। সবার প্রথমে ছোট অংশের পকেটের পার্টটি আর কি সেলাই করব। এইভাবে 1/2 ইঞ্চি মুড়িয়ে আপনারা সেলাই দিয়ে নেবেন। কেউ যদি কোনো অংশ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে পকেটের যে টুকরা কাপড়টা ছিল ওটাও 1/2 ইঞ্চি এভাবে ভাঁজ দিয়ে প্রথমে সেলাই করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি যতটুকু সহজ পদ্ধতিতে দেখানো যায় অতটা সহজ পদ্ধতিতে দেখানোর জন্য। তো এখানে হচ্ছে আপনার পকেটের অংশটি এভাবে নিচে এইভাবে রাখবেন, ঠিক আমি যেভাবে সেটিং করতেছি ঠিক একইভাবে আপনারাও এভাবে সেটিং করবেন।
পকেটের অংশটি আর কি উপরের দিকে একটু বাড়তি রাখবেন। বাড়তি রাখার কারণ হচ্ছে যাতে ওই উপরের কাপড়টি মুড়িয়ে সেলাই দেওয়া যায়। তো আমি সাইডটা এভাবে আটকিয়ে নিলাম। এই সেলাইটা চাইলে পরবর্তীতে আপনি খুলেও ফেলতে পারেন অথবা রেখেও দিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। তো অপর পাশেও আমি একটা সেলাই দিয়ে নিব যাতে করে কাপড়টি না নড়ে আর কি, এই জন্য আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আর কি ওই যে বাড়তি যে কাপড়টা ওটা দেখানোর জন্য আমি একটা লাল চিহ্ন করে দিলাম। পকেটের কাপড়টা অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন আর কি। এইভাবে কর্নারটা কিভাবে আপনারা করবেন, কর্নারটা কিভাবে ভাঁজ দিবেন সেই নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। কোনোভাবে বালিশের কাভারের উপরে সেলাইটি দেওয়া যাবে না। ঠিক পকেটের কাপড়টি যে 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি ওইখানে আপনারা সেলাইটি দিবেন আর কি। এই যে পকেটের কাপড়টির উপরে এইভাবে সেলাইটি দিয়ে নিব। আশা করি সকলে বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে যে পকেটটি আমি সেটিং করে নিলাম সবার প্রথমে। তারপর দুটি সাইড এইভাবে ঠিক এইভাবে কোনাটি এইভাবে ভাঁজ দিয়ে আপনারা সেলাই করে নেবেন। ঠিক আমি যেভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি ঠিক একইভাবে। এই ভাঁজটি খুব সুন্দরভাবে দিতে হবে, তাহলে কাভারটি দেখতে খুবই ভালো লাগবে। আমি যে দাগ টেনে রেখেছিলাম সে দাগের 1/2 ইঞ্চি উপরে কাপড়টি এনে তারপরে আমি ভাঁজ দিয়ে নিব। তো আমি একদমই নতুন, সবাই আমার পাশে থাকবেন, অবশ্য আমার পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে। আমি একদমই নতুন ভিডিও তৈরি করতেছি। তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আর আমার কমেন্টে জানাবেন। তো চতুর্পাশে আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আমি কর্নারটি ঠিক যেভাবে ভাঁজ দিয়েছি ঠিক আপনারাও একইভাবে চেষ্টা করবেন, অবশ্যই আপনাদেরও আরও সুন্দরও হইতে পারে। তো আমি একটি সেলাই দেওয়ার পর আমি তার উপরে আরেকটি সেলাই দিয়ে দেব, একটি চাপ সেলাই দিয়ে দেব। তা না হলে বালিশের কাভারটা বেশি একটা টিকসই হবে না। এই কারণে আমি আরও একটা ঘুরিয়ে আরও একটা সেলাই দিয়ে নিলাম আর কি। তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই আমার ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমার সেলাইটি প্রায় শেষের দিকে। তো সেলাই করার পরে আর কি কাভারটি কীরকম হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটি বালিশের মধ্যে সেট করে নিলাম। সেট করার পর ঠিক এরকম দেখাচ্ছে। আমি দুইটি বালিশের কভার তৈরি করেছি, একটি আসলে আমি ভিডিও করি না আর একটি ভিডিও করছি আর কি। এই কারণে একটি দেখেছেন, দুটি ভিডিও করার তো আসলে কোনো প্রয়োজন নেই। একটি দেখলে আরেকটি ঠিক একই নিয়মে সেলাই করেছি আমি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।